Alright guys, welcome back to OK Learnit. আজকের ভিডিওতে আমরা দেখাবো সাবডোমেন কিভাবে ক্রিয়েট করতে হয়। তো সাবডোমেন বলতে কি এটা আগে একটু ডিসকাস করে নেওয়া যাক। তো মেনলি যখন কোনো ডোমেনের আন্ডারে যখন কোনো ডোমেন আমরা প্রোভাইড করি তখন তাকে সাবডোমেন বলে। লাইক এটা একটা ডোমেন pro4web.com এবং আমরা এই ডোমেনের আন্ডারে যেরকম ইউজ করছি binoy.pro4web.com, yubo.pro4web.com এবং আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা ডোমেনের যে সাব এক্সটেনশন ইউজ করি সেক্ষেত্রে সেটাকে সাবডোমেন বলে এক কথায়। ওকে, সেক্ষেত্রে আমরা আজকে সাবডোমেন কীভাবে Hpanel থেকে ক্রিয়েট করতে হয় দেখবো, অর্থাৎ যে হোস্টিংকারের প্যানেল থেকে কী করে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো, এবং কীভাবে ওয়ার্ডপ্রেস তার মধ্যে ইনস্টল করতে হয় Hpanel থেকে সেটাও আমরা দেখবো। অর্থাৎ সাবডোমেন কীভাবে ক্রিয়েট করতে হয় Hpanel থেকে অর্থাৎ হোস্টিংকার থেকে, এবং কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা দেখবো। ওকে, তো সেক্ষেত্রে যেটা করতে হবে সবার প্রথমে আমাদের এখানে হোস্টিং প্ল্যান পারচেস করা রয়েছে, প্রিমিয়াম শেয়ার্ড হোস্টিং। এখানে ম্যানেজ বাটন রয়েছে, এখান থেকে ক্লিক করতে পারি, অথবা এই যে 2 ওয়েবসাইট দেখাচ্ছে এখান থেকে ক্লিক করে আমরা ভিতরে যেতে পারি। তো ম্যানেজে জাস্ট ক্লিক করে ভিতরে যাব, অ্যান্ড দেন তারপর এরকম একটা ইন্টারফেসে আমরা চলে আসবো। তো কিছু সিকিউরিটি পারপাসের জন্য এদিকে আইপি এবং আরও বিভিন্ন জিনিস একটু হাইড করলাম, সরি ফর দ্যাট। ওকে, তো জাস্ট এখানে দেখতে হবে যে ড্যাশবোর্ডের নিচে আসবে আস্তে আস্তে, এখানে দেখতে হবে ডোমেন্স বলে একটা সেকশন পাবে, এখানে সাবডোমেন, স্পক ডোমেন, অ্যাড ডোমেন, রিডাইরেক্টস, এই কতগুলো অপশন পাবে। সেক্ষেত্রে আমরা সাবডোমেন্স ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা এই যে সাবডোমেন্স অপশনটাই রয়েছে এখানে ক্লিক করব। ওকে, সেক্ষেত্রে এখানে আমরা যে pro4web.com এরই আন্ডারে একটা ডোমেন ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমরা কি ক্রিয়েট করব, আমরা ok.pro4web.com, আমরা জাস্ট টেস্ট পারপাসের জন্য এটা করব। এই মুহূর্তে যদি আমরা সার্চ করি pro4web.com, তার আগে যদি আমরা ওকে ইউজ করি ok.pro4web.com, সেক্ষেত্রে এখানে কোনো কিন্তু সাইট এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। ওকে, তো বাট জাস্ট আমরা এখানে ওকে লিখলাম, এবং লিখে এখানে আমরা যেটা করব এই যে এখানে চিহ্ন মানে এখানে যেটা রয়েছে এখানে এটাই আমরা ক্লিক করব, দিলে এখানে একটা টিক চিহ্ন চলে আসবে, কাস্টম ফোল্ডার ফর সাবডোমেন। ওকে, দেন এখানে যে আমরা ওকে এখানে দিলাম, ওকেটা জাস্ট কপি করে দেন এখানে একবার পেস্ট করে দেবো, এই যে public_html/ok ডাইরেক্টরি। ওকে, তো দেন আমরা ক্রিয়েটে ক্লিক করে দেবো, ডান, সাবডোমেন ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্থাৎ এটা সাবডোমেন সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এখানে এসে একবার রিফ্রেশ করে দেখবো এটা হয়েছে কি, রিলোড। সো আমরা এটাকে একবার যেটা করতে পারি সেটা একটা ইনকগনিটো মোডে আমরা ওপেন করে এটাকে দেখতে পারি। ওকে ফর pro4web.com এখনো পর্যন্ত। তো আমরা এই জাস্ট ভিডিওটা অফ করেছিলাম, মানে ভিডিও রেকর্ড করতে করতে, দেন আবার আমরা এই দেখছি রিফ্রেশ করার পর এটা দেখতে পাচ্ছি এরকম ম্যাপড হয়ে গেছে। তো এখানে দেখাচ্ছি ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড ok.pro4web.com, লাইক দিস, এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো ওয়েবসাইট ok.pro4web successfully installed on server, please delete the file default.php from public HTML folder and then upload the website using FTP file manager. ওকে, তো সেক্ষেত্রে আমরা মেনলি যেটা করব এখানে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সেক্ষেত্রে এগুলো আমাদের ম্যানুয়ালি আর কোনো কিছু করার দরকার নেই, ডিফল্ট PHPটাকে ডিলিট করারও দরকার নেই পাবলিক HTML এ, সেটা আমরা এবার জাস্ট কীভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব সেটা আমরা এবার দেখে নেব। তো এই যে এখানে ওয়ার্ডপ্রেস বলে অপশন দেখতে পাচ্ছ, এখানে ওয়ার্ডপ্রেস এইখানে ক্লিক করবে, অ্যান্ড এখানে ড্যাশবোর্ডের অপশন পাবে, ড্যাশবোর্ড। ওকে, তো ড্যাশবোর্ডে যখন ক্লিক করে দেবে দেন এখানে ok.pro4web.com এই অপশনটা পাবে, এটাই ক্লিক করতে হবে। দেন এটাই যখন সিলেক্ট করা হলো, দেন এখানে কিন্তু এই মুহূর্তে কোনো কিছু ইনস্টল করা নেই। ওকে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস এটা রয়েছে, আর যদি অলরেডি ইনস্টল করা থাকে ওয়ার্ডপ্রেস সেক্ষেত্রে এটাই ক্লিক করতে পারো, বাট এটা আমরা ফ্রেশভাবে ইনস্টল করতে যাচ্ছি, সেক্ষেত্রে ইনস্টল ওয়ার্ডপ্রেস, ইনস্টল দ্য রিসেন্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস টু ইউর ওয়েবসাইট। তো আমরা জাস্ট এটা সিলেক্ট করবো, অ্যান্ড দেন কিন্তু আমরা ইনস্টলে ক্লিক করব। দেন এটা আমাদের কিছু ইনফরমেশন চাইছে যেগুলো প্রয়োজন, লাইক আমরা জাস্ট এটা ওকে লার্নিট, যদি এটার নাম দিই LEARNIT, ওকে লার্নিট, অ্যান্ড এখানে মেল আইডি যেটা রয়েছে এটাই থাক। তো জাস্ট আমি মেল আইডিটা এবং যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম এগুলো কিন্তু আমি হাইড করব, অ্যান্ড ইন অ্যানাদার ওয়ে আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি
পাসওয়ার্ডটা দিলাম, দেন আমি নেক্সটে ক্লিক করব। দেন এখানে যেটা বলছে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই ডোমেনে তুমি ইনস্টল করতে চাইছো এবং রিকমেন্ডেড ভার্সন 5.9। তুমি এখানে মনে করলে তোমার যে কোনো ওয়ার্ডপ্রেসের ভার্সন তুমি এখানে ইনস্টল করতে পারো এবং তোমার ল্যাঙ্গুয়েজ তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করতে পারো। রিকমেন্ডেড ল্যাঙ্গুয়েজ এবং যেটা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সেটা ইংলিশ এখানে সিলেক্ট হয়ে রয়েছে। এবং এখানে যে বলছে ম্যাক্স হচ্ছে তোমার PHP ভার্সন 8.1.99 এবং কারেন্ট ভার্সন যেটা আমরা অলরেডি এখন ইউজ করছি 7.4.27। এটা কিন্তু এনাফ এখনের জন্য। আর ডিসপ্লেস মাত্র 55 MB এটা ইউজ করবে জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। আর নিজে চুজ আপডেটস স্কেডিউল, এটা যে রয়েছে আপডেটটা কীরকমভাবে কখন হবে তার জন্য এটা একটা অপশান। টার্ন অফ অটোমেটিক অ্যাপ্লিকেশন আপডেটস, অর্থাৎ অটোমেটিক আপডেট অফ যদি করতে চাও এটাই ক্লিক করতে পারো। আপডেট অনলি দ্য মাইনর ভার্সন রিকমেন্ডেড, অর্থাৎ যে ছোটোখাটো আপডেটগুলো দেবে ওয়ার্ডপ্রেসের যে বিভিন্ন প্লাগইনস বা বিভিন্ন ছোটোখাটো যে আপডেট সেগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে যদি এটা টিক চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ যদি এটা সিলেক্ট করা থাকে। আর যদি আমরা নিচেরটা সিলেক্ট করে রাখি অলওয়েজ আপডেট টু লেটেস্ট ভার্সন, অর্থাৎ যে কোনো জিনিস যদি জাস্ট আমাদের এটা সিলেক্ট করা থাকে ওয়ার্ডপ্রেসের যে কোনো বড় আপডেট দিলেও এটা অটোমেটিক কিন্তু আপডেট হয়ে যাবে। তো জাস্ট আমরা এই রিকমেন্ডেড যে অপশানটা রয়েছে এটার সাথেই আমরা যাচ্ছি, সেক্ষেত্রে জাস্ট আমরা এখানে ইনস্টলে ক্লিক করে দেবো। ভিডিওটা স্কিপ করে দেখার ট্রাই করবে না, তার কারণ ভিডিও যদি স্কিপ করো সেক্ষেত্রে আমাদের পুরো একটা জিনিস দেখানো হচ্ছে, অর্থাৎ পুরো একটা প্র্যাকটিক্যাল ব্যাপার এখানে দেখানো হচ্ছে। সেক্ষেত্রে স্কিপ করলে তুমি কিন্তু মিস করে যেতে পারো। তো সেক্ষেত্রে এটা একটু লোড হবে, হবার পর কিন্তু অটোমেটিক কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ওকে, তো জাস্ট এটা যতক্ষণ লোড হয় আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। ওকে, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং এটা কিছুক্ষণ আরও লোড হচ্ছে। তো জাস্ট আমাদের যে সাইটটা এখানে ছিল, আমরা এখানে জাস্ট এরকম অবস্থা ছিল, আমরা এটাকে একবার রিফ্রেশ করে দেখব। অলরাইট, তো এখানে দেখো ওকে লার্নিট এখানে চলে আসছে অ্যান্ড এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট আর নিউ যে থিমটা রয়েছে আর যে নতুন পেজটা রয়েছে হোম পেজ বাই ডিফল্ট এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সাকসেসফুল। আমরা একটা কাজ এখানে করতে পারি, যে এডিট ওয়েবসাইট এখানে ক্লিক করে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড রয়েছে অ্যাডমিন ড্যাশবোর্ড সেখানে যেতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের এই যে এখানে রয়েছে এই পেজটা থেকে এখান থেকে আমরা এখানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে গেলে WP অ্যাডমিন এখানে করে ভিতরে যেতে পারি। তো মেনলি এখানেও আমরা চলে আসলাম। দেন আমাদের এখানে যে মেল আইডি রয়েছে বা ইউজার নেম রয়েছে সেটা দিতে হবে, আর যে পাসওয়ার্ডটা আমরা চয়েস করেছিলাম ইনস্টল করার সময় ওয়ার্ডপ্রেস সেটা আমাদের দিতে হবে। সেক্ষেত্রে আমি দুটোই এখানে ভরে দিলাম। মেনলি আমি ইমেলটা দিলাম, দেন পাসওয়ার্ডটা আমি জাস্ট এখানে দিয়ে দিই। অলরাইট, লগ ইনে ক্লিক করে দিলাম। দেন আমাদের এরকম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। এবার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। এখানে সবার প্রথমে ওয়ার্ডপ্রেসের যখন ড্যাশবোর্ডে আসবো এখানে একটা স্ক্রিন অপশন বলে উপরে অপশন পাবো। এখান থেকে সব জিনিসগুলো একটু জাস্ট আনটিক করে দেওয়ার জন্য রিকমেন্ড করবো, তার কারণ এটা ড্যাশবোর্ডটা সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, অর্থাৎ আমাদের প্রয়োজন মতো জিনিস আমরা ড্যাশবোর্ডে গুছিয়ে রাখতে পারবো। দেন ওয়ার্ডপ্রেস ফ্রেশভাবে ইনস্টল করলাম। তারপর আর যে রিকমেন্ডেড ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে প্লাগইনসে যাবে। এই যে ডামি যে প্লাগইনসগুলো রয়েছে কোনো কাজের প্লাগইনস না, এগুলোকে জাস্ট ডিলিট করে দেবে। ওকে, অ্যান্ড দেন পেজেস, দেন অল পেজেসে যাবে। এই যে দুটো স্যাম্পল পেজ রয়েছে, একটা প্রাইভেসি পলিসি এবং একটা স্যাম্পল পেজ, এই দুটো পেজকে সিলেক্ট করে দেন এটাকে মুভ টু ট্যাচ করে দেবে। তারপরে এই যে পোস্ট অপশন রয়েছে, পোস্ট থেকে এখানে অল পোস্টে যাবে। হ্যালো ওয়ার্ল্ড এখানেও একটা ডামি পোস্ট রয়েছে, এটাকেও জাস্ট ট্যাচে ক্লিক করে দেবে। এছাড়াও আরও যে ডামি জিনিসগুলো থাকে লাইক 3-4টে থিম অনেক সময় দেওয়া থাকে ওয়ার্ডপ্রেস থেকে, সেগুলোও কিন্তু ডিলিট করে দেবে। লাইক এই থিমটা 2022 এটা এই মুহূর্তে ইউজ হচ্ছে এবং এই দুটো থিম এই মুহূর্তে ইউজ হচ্ছে না, সেক্ষেত্রে জাস্ট ডিলিট। এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কি কোন থিমগুলো তুমি ইউজ করতে পারো তোমার ম্যাক্সিমাম প্রজেক্টের ক্ষেত্রে এবং কোন প্রজেক্টের ক্ষেত্রে কোন থিমটা বেটার সেটা আমরা দেখানোর জন্য ট্রাই করব। তো তার আগে এখন আপাতত এই ভিডিওটা দেখো, আরও বেশ কিছু সেটিং দেখিয়ে দিই এর মধ্যে। তো মেনলি যে সেটিংস অপশন রয়েছে, সেটিংস অপশন এখান থেকে যে পারমালিঙ্কস রয়েছে পারমালিঙ্কসে একবার যেতে হবে। এই যে প্লেন লিঙ্ক স্ট্রাকচার রয়েছে এটা কিন্তু এসইওর জন্য মানে ঠিক ফ্রেন্ডলি না, এসইও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ফ্রেন্ডলি না, অর্থাৎ গুগলের র্যাঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এই টাইপের লিঙ্ক খুব একটা কার্যকরী হয় না। সেক্ষেত্রে যে পোস্ট লিঙ্ক, যে পোস্ট নেমটা দেখতে পাচ্ছ পোস্ট নেম, এটা কিন্তু সিলেক্ট করে দেন জাস্ট এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবে। দ্যাটস ইট, তোমার বেসিক যে ওয়ার্ডপ্রেস সেটআপ এটা কিন্তু কমপ্লিট।
এরপর তোমাকে যেটা করতে হবে, এবার হোম পেজ সেটিং এবং আরও বিভিন্ন জিনিস তোমাকে শিখতে হবে আস্তে আস্তে, যাতে তুমি ওয়ার্ডপ্রেসের বিভিন্ন কাজগুলো আরও করতে পারো। সেক্ষেত্রে এই ভিডিওটা এতটাই ছিল, আমাদের সাবডোমেন ক্রিয়েট করা আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখিয়েছি, এবং সাবডোমেনের মধ্যে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয় সেটাও দেখিয়েছি। তো অন্য কোনো ভিডিওতে যদি তোমাদের প্রয়োজন হয় জানাতে পারো যে সাবডোমেনে এসএসএল কীভাবে ইনস্টল করতে হয়, সেটাও আমরা দেখিয়ে দেবো। তো মেনলি ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা এত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে। বাই।